হ্যালো সাহেব। ও স্যার, আপনি আবারও সে একই মুখ, সে একই আপনি স্যার। আমার মুখটা ভাঙলো কেন? স্যার, বাঁধ ভেঙে যায়, কালভার্ট ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, কোনো সমস্যা নেই, অভিযোগ না। আমরা লোহার বা পিতলের মগ সেল করি না। আপনি আমার বাইরে ছিলেন, জেকে গ্রুপের মালিক। চাকরি খাওয়ার আগে আপনারা খেয়ে দিব। স্যার, তাহলে আপনার নুন আসতে হবে স্যার, আমার এখন ডিউটি চলছে। কি নাম আপনার? স্যার ফরহাদ। কি হন আপনি এখানকার? স্যার, আমি এখানকার ম্যানেজার। একটু আগে কথা বলে কাস্টমার সাথে প্রবলেম রাইট, প্রবলেম সলভ করে নেওয়া হবে। এইটা নর্মাল মগ না, So, আপনি এটা সলভ করবেন, কিভাবে করবেন? ইটস ইওর কল, আই এম গিভিং ইউ 10 মিনিটস। স্যার, 10 মিনিট দেওয়া লাগবে না, 1 মিনিটের সমাধান করে দিচ্ছি। শ্রেয়া, একটু দেখো, প্রবলেমটা সমাধান করো। প্রোডাক্ট দেওয়ার আগে একটু দেখে দেবে। হ্যাঁ, আমার এই প্রোডাক্ট আমি খাতা দিয়েছি, তো হতেই পারে না স্যার। স্যার, আপনি ওনাকে একটু বোঝাবেন কাইন্ডলি। স্যার, আপনি কি কাইন্ডলি ওনাকে একটু বোঝাবেন যেটার কোনো রিপ্লেসমেন্ট পসিবল না আমাদের এখানে। তো হ্যাঁ, এটা তো আসলে পসিবল না, এটা হয় না। Exactly. আমি কারণ ভেঙে গেছে তো চেষ্টা ব্যাপার। আচ্ছা কি স্যার, মাই নেম ইজ শ্রেয়া। শ্রেয়া, হাই শ্রেয়া। সো ইটস ওকে, আপনি এখানে যাত্রা ঠিকানা রাইট? জি। ওকে। হাসি মুখে কথা বলছি, তার মানে চাকরি থাকবেই। আরে হ্যালো স্যার, কেমন আছেন স্যার? হ্যালো। স্যার, কিছু লাগতো স্যার? হ্যাঁ, আমার কিছু প্রোডাক্ট দরকার। একজনকে শ্রেয়া, শ্রেয়া। হ্যাঁ, স্যার সামনে তো যাও না, স্যারকে অ্যাটেন্ড করো। স্যার, আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললে আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। সরি। দেখছি আমি। শ্রেয়া, আপনি চিনতে পারছেন না আমাকে? অবশ্যই স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরে দেখা হয়েছিল। এর বাইরে আই এম সো সরি স্যার, আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো হেল্প লাগে সেটা আমি আপনাকে করতে পারবো। এর বাইরে আসলে ফুল ছুড়ে মেরেছি। আমি আপনাকে ফুল ছুঁড়ে মেরেছিলাম। আপনি বারান্দা থেকে আমার গায়ে ফুল ছুড়ে মেরেছিলেন শ্রেয়া। আই এম রিয়েলি সরি টু নো দ্যাট যে সেখানে আপনি ছিলেন। দেখুন, আমি আসলে আপনাকে ফুল ছুঁড়ে মারিনি, বা আমি কারোর জন্য ফুল ছুঁড়ে মারিনি। আমি ফুলগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম আমার বারান্দা থেকে। এখন বাই অ্যাক্সিডেন্টালি সেটা আপনার উপর পড়েছে। আই এম রিয়েলি সরি ফর দিস, ইটস সো অকওয়ার্ড, আই নো। রাস্তায় আর ফুল ছুড়ে মার। কেন আমার সিস্টার ফ্লাইং কিসটা সেটা কিছু? আপনি সেখানেও ছিলেন। ওকে, লেট মি ক্লিয়ার ইউ। রাস্তার অপর প্রান্তে একটা কিউট বেবি ছিল, আর বাচ্চা দেখলে আমি খুব এক্সাইটেড হয়েছে, আর তাই আমি তাকে ফ্লাইং কিস ছুঁড়ে মারি। মানে ফুল ছুঁড়ে মারলো রাস্তায়, তুমি ধরে নিলা তোমাকে মারছি। ফ্লাইং কিস দিল কোন একটা বেবিকে, তুমি ধরে নিলা তোমাকে দিল। মানে কি কি? তোমাকে তো কিছুই দেয় না, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করে বসে আছো। ভাবি চাই যাবো, এটা সব কি করবা এখন? ভালো লাগছে। তো যাও বলো। কাকে বলবো আমি? আমাকে বললে হবে? তাকে তো বলতে হবে। তাকে বলতে গেলেই তো। স্যার, প্রোডাক্টের রিলেটেড বাইরে কোনো কথা বলতে পারছি না। ফাইন, কি ভাই? প্রোডাক্ট কিনো। আরে বাই হার টাইম, বাজার করবে, মাঝে মাঝে নিজের কথাটা বলো। হয়ে গেল। হাই শ্রেয়া। হ্যালো স্যার। শ্রেয়া, আমার কিছু প্রোডাক্টস দরকার। তোর কপাল রে শ্রেয়া, এমন একটা কাস্টমার পাইছিস যে কিনা একদিনে এসে তোকে পুরো 1 মাসের টার্গেট ফুলফিল করাই দিয়ে গেছে। ঠিক বলছিস, পাগল না হলে কেমন করতেই পারে না। প্রথমত সে ভাবছে যে আমি যে সেদিন ফুল ছুঁড়ে মারছিলাম সেটা আমি তাকে উদ্দেশ্য করে মারছি, যেটা আসলে বাই অ্যাক্সিডেন্টালি তার উপর পড়ে গেছে। দ্বিতীয়ত, কয়েকদিন আগে রাস্তায় আমি ফ্লাইং কিস দিচ্ছিলাম একটা ছোট বাচ্চাকে, সে ভাবছে যে সেটা আমি তাকে দিচ্ছি। পাগল না হলে কেউ এত কিছু ভাবে? মোটেও না, না না না, একদম না। আমার মনে হচ্ছে না সে একদমই পাগল, তার অন্য কোনো মোটিভ আছে, সে অন্য কোনো ইস্যুর জন্য শপে আসে তোর কাছে। তুই না একদম ঠিক বলেছিস, আমার মনে হয় কি ওই ছেলেটা না তোকে পছন্দ করে। হ্যালো, কে বলছেন? হাই শ্রেয়া, জাহান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন দিয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? ট্রাই ধরবেন প্লিজ। Happy birthday to you. Happy birthday, dear শ্রেয়া. Happy birthday to you. আজকে যে আমার বার্থডে সেটা আপনি কি করে জানলেন? এত রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি? পাগলের মায়ের যন্ত্রণা জানতো। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন এই সব অ্যারেঞ্জমেন্ট সহ। প্লিজ
শ্রেয়া, ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে জানিস, এটা না একদম মুভির মতো। নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসে তাই। জানা তুই যা। দোস্ত ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো, তোর যাওয়া উচিত। জানা শ্রেয়া, প্লিজ 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 প্লিজ। শ্রেয়া, আজকের দিনটা তোমার জন্য খুব স্পেশাল। আমি তোমায় কিছু বলতে চাই, which is really special. শ্রেয়া, বলো। শ্রেয়া, আমি আমার ভাবি। শ্রেয়া, আমি 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 কি বাবা, আমার বাবা শ্রেয়া, আমি ভাবি, ও শ্যান, ও আমাদের বাবা। মামা ভাই। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা বলো। বল। শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, ভালোবাসি। তারপর আমি বলছি আমার ছেলে, হ্যাঁ রে, ও সাই, হ্যাঁ তুমি যে বলবে সেই মানে সেই সংস্থাও না, মানে আমিও আমার স্ত্রী তো এভাবে প্রপোজ করতে পারিনি, তো আমারই রক্ত তো ওই জন্যই। শ্রেয়া, জেনেটিক্যালি হ্যাঁ জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না। কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? আমি তোমাকে ভালোবাসি। দোস্ত এসব দেখি না, যদি অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাবো। তার আগে রেগে যাও, এরকম তো কোথাও পাবো না তুমি। হ্যাঁ বলে তো। বলো। কাছাকাছি হাতে দাও, অনেক ইয়েস। চুপড়ি কথা আছে, কি ব্যাপার, হঠাৎ করে কথা বলছো? তুমি আমার কথা শোনো। তুমি কল নাম্বার রাখো, তুমি কল দিবে না, বলো আমার বাসার আশেপাশে আসবে না। গট ইট? কেন হরতাল? অনেকটা সেরকমই। না হুট করে চলে আসছে, না তোমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মাত্র পেয়ে গেছে। আই এম ইন লাভ। ওর নাম সায়ান। বাবা কি করেন? বাবা বিজনেস করে, জেকে গ্রুপের মালিক। সায়ান ওর বাবার বিজনেসই দেখছে। তার মানে ধনী পরিবারের ছেলে। আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো। মা, সায়ান খুব ভালো ছেলে, ভদ্র, মার্জিত। আর আমি তোমাকে যা বলেছি, আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করো। তুমি অত কথা শুনতে চাই না। মা সায়ান তো কোনো দিক থেকে অযোগ্য না, কিন্তু তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। কিন্তু মা, আমার তো কারণটা জানতে হবে। আমি তো ওর থেকে দূরে থাকতে পারবো না, আমার তো কষ্ট হচ্ছে ভাবে। মা শোন না, আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রেমেরই বিয়ে ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে তোর বাবার সেই উচ্চবিত্ত পরিবারে আমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল। ওরা আমাকে মেনে নিচ্ছিল না। তারপর যখন একটু ওরা আমাকে মেনে নিচ্ছিল, আমিও অ্যাডজাস্ট করতে শুরু করলাম। তখনই তোর বাবাকে হারালাম। তোর বাবার মৃত্যুতে সবকিছু ওলটপালট হয়ে গেল। আমাকেও বাড়ি থেকে বের হতে হলো। কিন্তু মা, সব পরিবারের মানুষরা তো একরকম হয় না। তা হয়তো হয় না, কিন্তু সব উচ্চবিত্ত পরিবারই সম্পত্তি নিয়ে একটা হানাহানি থাকেই। আমি এই সম্পত্তির হানাহানিতে টিকতে পারিনি মা। আমি তোকে নিয়ে বের হলাম, চাকরি করলাম। আমার সেই ছোট্ট চাকরির টাকায় তোকে অনেক কষ্ট করে বড় করেছি মা। তোর জীবন আর আমার জীবন তো একই। আমি চাই না মা তোর ভাগ্যটা আমার মতো হোক। এটা কি বলছ রে? ডাজন্ট মেক এনি সেন্স। আমার ফ্যামিলির অবস্থান ভালোটা আমার দোষ। একজনের ফ্যামিলির অবস্থান ভালো হবে, সে মানুষটা ভালোবাসতে পারে না। এই ধারণা আন্টি কিভাবে পোষণ করে আমি জানি না। যে মানুষটা লাইফে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তার তো সে ঘটনা থেকে বের হয়ে আসা তো সহজ না। আর আমার মায়ের আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি সম্মান করি, সেটা আমি তোমাকে ভালোবাসি, তো তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আরো কঠিন হয়ে যাবে। আমি তোমাকেও চাই, আমার মাকেও চাই আমার জীবনে, কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার। তাকে কি করে বুঝাবো আমি জানি না। ভাবি 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 আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। আপনি কি এই এলাকায় নতুন এসেছেন? না না, আমি থাকি মফস্বলে, মেয়ে থাকে। ও আচ্ছা। আন্টি, আসলে হয়েছে কি, আপনার চেহারা একদম আমার শাশুড়ির সাথে মিলে যায়, সেজন্য আমি গাড়ি থেকে দেখে আপনাকে থামালাম। কিছু মনে করবেন না? না, ঠিক আছে। আপনাকে যদি একটু বাসায় নিয়ে যেতে পারতাম খুব ভালো লাগতো আন্টি। 5 মিনিটের জন্য একটু আসবেন?
আরেকদিন যাব, আজকে না। আন্টি প্লিজ এক কাপ চা খেয়ে চলে আসবেন, আমার বাসার লোকজন আপনাকে দেখলে একদম চমকে উঠবে, ওদেরকে একটু চমকে দিতে চাই। প্লিজ প্লিজ চলুন না, আমি তো আপনার মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি, আসেন। বিশ্বাস করেন আমি একদম চমকে গেছি, আপনি দেখতে হুবহু আমার বড় খালার মতো। কি বলছো, তুমি কি আম্মার চেহারা ভুলে গেছো? আন্টির চেহারা পুরো আম্মার মতো, দেখো দেখো ভালো মতো দেখো। মার খালার চেহারা তো একদম একই রকম ছিল, তাই একটু কনফিউশন হয়ে গেছে। তোমরা তো খুবই মজার মানুষ। শুধু মজার মানুষ মুখে মুখে বললে তো হবে না আপা, এই যে আপনার জন্য আমি চা নিয়ে এসেছি। আপনি জানিয়ে এসেছেন? বুঝছে, বাসায় মেহমান আসলে পরে আমরা নিজেরাই আপ্যায়ন করে থাকি। আপনাদের দেখে খুব ভালো লাগছে, আপনারা বেশ ফ্রেন্ডলি। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। জানেন, আমার ছোট ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, সে কথা সে অকপটে আমাদের কাছে স্বীকার করেছে। কিন্তু সমস্যা কি জানেন, মেয়েটির মা তার মেয়েকে আমার ছেলের কাছে দিয়ে দেবে। কেন? তার একটা মিসকনসেপশন আছে, রিচ ফ্যামিলির মানুষজন পারিবারিক বন্ডিংটা থাকে না। আপনাকে একটা কথা বলি, আমার স্ত্রী আমার বাবার প্রতিষ্ঠিত স্কুলের হেডমাস্টারের মেয়ে ছিল। আমরা প্রায় 40 বছর একসাথে সংসার করেছি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার বন্ডিংটা এমন ছিল যে ওর শেষ দিন পর্যন্ত আমরা দুজনকে প্রচন্ড ভালোবেসেছি। আন্টি, আমার দেবর ও যে মেয়েটিকে পছন্দ করে, মেয়েটি তার মাকে অনেক ভালোবাসে, সেই জন্য মায়ের কথা সে ফেলতে পারছে না, কারণ মা যে রাজি না। আমার মেয়েটি ওকে ছেলেকে পছন্দ করে, আমি রাজি হইনি। এখন আফসোস হচ্ছে, তারাও যদি আপনাদের মতো মন মানসিকতা হতো তাহলে আমি না করতাম না। সেটা চাইলে এখনো সম্ভব। বেআইন সাহেবা, বেআইন সাহেবা, সায়ান মামুলিকে নিয়ে আয় তো। শ্রেয়া তুই এখানে? আপনি শ্রেয়াকে কিচ্ছু বলবেন না, আমি ওকে আসতে বলছি। আমি আপনাকে বলেছিলাম না, আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এই সেই মেয়ে। আন্টি, আসলে আমাদের সিচুয়েশনটা আপনাকে বোঝানোর জন্য আপনাকে নিয়ে এলাম। আপনি অনুমতি দিলে আমরা আপনার মেয়েকে আমাদের করে পেতে চাই। I promise I'll be honest, right?